ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان محبة الشديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. निहायत काबिल एहतराम उलमाए करम तुलबाए इज़ाम परम श्रद्धेय मुसल्लियान इज़ाम दरबारे इलाहीते शुक्र गुजार होच्छी जिनी आमादेरके अति गुरुत्वपूर्ण मासे गुरुत्वपूर्ण दिने যথা সময়ে তার ঘরে উপস্থিত হয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম এবং আহাদিসে রসুলের কিছু আলোচনা পেশ করা এবং শোনার তৌফিক যিনি দিয়েছেন তিনার দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ার মায়া মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের বাগানে আমাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় অতিবাহিত করে চিরস্থায়ী ঠিকানা জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা শোনার সময় নিজেকে মুহতাজ করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিলগুলা বিক্ষিপ্ত হয়, যেই দিলগুলা উদাসীন হয়, ওগুলোকে আল্লাহ পছন্দ করেন। আলোচনা কার কাজে আসে? কোরআন ও হাদিস কার কাজে আসে? যে ওইটাকে মূল্যায়ন করে। আর উদাসীনতার সাথে সারা জীবন আলোচনা শুনলেও তা কাজে আসে। মুহতারাম হাজিরিন, এজন্য আগে আমার নিয়তকে খালেস করে আমার সময় যেহেতু যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলার জন্য আমাদের এই সময়টাকে জান্নাতে যাওয়ার জরিয়ার ওসিলা হিসাবে কবুল করে, বলে আমিন। আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার চেষ্টা করব, যদিও সময় কম। তার মাঝে প্রথম, আমাদের দেশে তিনটা সন প্রচলিত আছে। একটা হলো বাংলা সন, ইংরেজি সন, আর একটা হলো আরবি সন। এই তিনটা সন আমাদের দেশে প্রচলিত আছে, ঠিক না বেটি? ইংরেজি সম্পর্কেও আমরা জানি, বাংলা সম্পর্কেও জানি। দুঃখের বিষয় হইল আমাদের কোরআন হইল আরবি, জান্নাতের ভাষা হইল আরবি, আল্লাহ পাকের ভাষা আরবি, রসুলের ভাষা আরবি। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। অথচ আপনাদেরকে একটা মাসআলা আজকে বলে রাখি। আরবি মাস বা বছরের হিসাব রাখা ফরজে কিফায়া। আরবি মাস বা বছরের হিসাব রাখা কি ফরজে কিফায়া। এবার প্রশ্ন করব, ফরজে কিফায়া কাকে বলে? যে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার। মাশাআল্লাহ, দাঁড়াও। ফরজে কিফায়া হচ্ছে যে মহল্লার যদি কোনো মানুষ জানে তাহলে আমার নিজের গুনাহ হবে না, কিন্তু অন্য মানুষ জানলে ওটা বসো, চেষ্টা করছে। মাশাআল্লাহ। সংজ্ঞাটা এরকম না। সংজ্ঞাটা হচ্ছে ফরজে কিফায়া হচ্ছে কতিপয় মানুষ যদি এই কাজটা আদায় করে নেয় সকলের উপর থেকে সেই ফরজ আদায় হয়ে যাবে।
বুঝে আসছে? যেমন জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে। তাহলে ফরজে কেফায়া বুঝতে হবে, কিছু মানুষ যদি আদায় করে নেয় তাহলে সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, বাকিরা গুনাহগার হবে না। তো বলতেছিলাম যে আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, সবাই যদি ভুলে যায় সবাই গুনাহগার হবে। কেউ না কেউ মনে রাখতে হবে। মনে থাকবে? বাংলার ইংরেজি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, ফরজে আইনও। তবে ওইটাকে আমরা ফরজে আইনের চেয়ে বেশি মনে করি, কারণ জানুয়ারির 30 তারিখ কবে হবে, ফেব্রুয়ারির 28 তারিখ কবে হবে, আমার পকেট গরম হবে, ঠিক না বেটি? এটা মনে থাকে। মহতারাম হাজিরিন, আমাদের জীবনটা হইল একটা চলমান প্রক্রিয়া। এটা চলছে না স্থির? জীবন আমাদের স্থির না চলতেছে? জীবনের মধ্যে আমার প্লাস হয় না মাইনাস হয়? আমার জীবনে মাইনাস হয়, কারণ আমার হায়াতটা লৌহে মাহফুজে সেটা লিপিবদ্ধ যে আব্দুল করিম 60 বছর বাঁচবে। দুনিয়াতে আসার পর থেকে সেকেন্ড থেকে নিয়ে মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বৎসর পার হয়ে যাচ্ছে। আমরা 16 সাল শেষ করছি, 17 সাল শেষ করছি, 18 সাল শেষ করছি, 19 সাল শেষ করছি, 20 সাল শেষের পথে। এমনিভাবে হিজরির আমার 39, 40, 41, 42, এভাবে এক একটা বৎসর, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আমার হায়াত থেকে মাইনাস হচ্ছে, কমে আসছে। মহতারাম হাজিরিন, এইভাবে কমতে কমতেই একটা বৎসর আসবে, যেই বৎসরে আমার মৃত্যু আমার দুয়ারে আসিয়া করাঘাত করবে, আওয়াজ দিবে, তৈয়ার হয়ে যাও, তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বেটি? থাকা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু থাকা যাবে না, দুনিয়াতে তোমার অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন, ছেলে সন্তান ছিল, পরকালে কাউকে পাবা। পরকালে একমাত্র সাহায্য করার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তো হবেই নাকি? মরতে তো হবেই। আল্লাহ পাক অন্য একটা ভঙ্গিতে বলতেছে, খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো, তাহলে হাসরে মিজানে ফুলসিরাতে কোথাও আমি আল্লাহর রহমত তুমি পাইবা না। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে আমি আল্লাহর সাহায্য সব জায়গায় তুমি পাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তোমাকে জাহান্নামেও যদি দেই, জাহান্নাম থেকে আমি উদ্ধার করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ার মায়ার সাগর। মুহতারাম হাজিরিন, মুসলমান কারে কয়? মুসলমান শুধু টুপি পরার নাম মুসলমান না, দাড়ি রাখার নাম মুসলমান না। অমুসলমানেও টুপি পরে কি পরে না? দাড়ি রাখে কি রাখে না? লম্বা জামা পরে কি পরে না?
শুধু টুপির নাম মুসলমান না, দাড়ির নাম মুসলমান না, লেবাসের নাম মুসলমান না। মুসলমান যে ঈমানওয়ালা হয়, যে যার অন্তরে ঈমান থাকে, ওই ঈমানটাকে পরিচয় করার জন্য যে সাজগোজ হয়, যেই কাজগুলা আছে, এই কাজগুলা যে করে সে হইল মুসলিম। সে হইল কি? মুসলমানের মসজিদে আসতে হবে। যদি মসজিদে না আসে তাহলে সে মুসলমান দাবি করতে পারবে না। কারণ আল্লাহর নবী ইরশাদ করেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। হাদিসের সরাসরি যেটা, যদিও একটু সহজ করা হয়েছে এটাকে, কিন্তু হাদিসের সরাসরি ভাষা তো সে কাফের। মহতারাম হাজিরিন, এইভাবে আমার জীবনটা একদিন শেষ হবে কি হবে না? এই জন্য আমার জীবন যেহেতু শেষ হয়ে যাবে, প্রতিটা মুহূর্তকে, প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করা। তো এই আমাদের কাছ থেকে এই কয়দিন আগেই 1441 হিজরি বিদায় নিয়ে 42 হিজরি শুরু হয়েছে। একদিন দেখা যাবে যে 42 হিজরিও শেষ, আর অনেকে দেখা যাবে 42 হিজরির ভিতরেই কবরস্থ হয়ে যাবে। সে 42 হিজরিতে দুনিয়ার তার মানে দুনিয়ার হায়াতের সমাপ্তি ঘটে যাবে। একদিন দেখা যাবে রং বেরঙের কাপড় শরীর থেকে খোলা হয়েছে, শুধু 3 টুকরা সাদা কাপড় দেওয়া হবে। ঠিক না বেটে? একদিন তোমার যৌবন পোড়াবে, একদিন তোমার যৌবন পোড়াবে, সাদের ওই দেহে কাফন চড়াবে। সব থাকবে, 3টা কাপড় তার সাথে হবে। এই জন্য আল্লাহ বলে যে খবরদার, আমি আল্লাহকে রাজি করাইয়া দুনিয়ার থেকে রওনা কর, না হলে তোর উপায় নাই। তো আল্লাহকে রাজি করাইতে হইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করতে হবে। মহতারাম হাজিরিন, এই জন্য আমার এই চলমান জিন্দিগি চলতেছে, প্রতি মুহূর্তে আমাকে হিসাব করতে হবে যে আমি গত ঘন্টায় কি করলাম, গত দিনে আমি কি করলাম, গত বৎসরে আমি কি করলাম। এইভাবে যদি কেউ হিসাব কষে সময় পার করে, তাহলে পরকালের সময় তার জন্য বড় আসান আর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি উদাসীন থাকে, গুনার পরে গুনাহ হচ্ছে, গুনার পরে গুনাহ হচ্ছে, তার কোনো খবরেই নাই, এমন একদিন চলে আসবে হয়তোবা গুনার পরিমাণ বাড়তে 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 সে কুফরির খাতায় তার নাম চলে যাবে। অনেক মুসলমানের সন্তান মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? মুসলমানের সন্তানই তো মুরতাদ হয় আর নাস্তিক হয়। কেন? এই উদাসীন চলার কারণে, তার মাঝে হিসাব না থাকার কারণে। এই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের নাম ধারণ করছে, সে নাস্তিক হয়ে যায়। এই জন্য মহতারাম হাজিরিন, আমার জিন্দিগি যেই হায়াতটুকু জিন্দিগির অতিবাহিত হয়েছে, এর ভিতরে আমি একটা হিসাব প্লাস মাইনাস করে দেখতে পারি যে আমি জান্নাতের বাসিন্দা, জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী। যদি আমি জাহান্নামের উপযোগী বলে আমি নিজেকে আখ্যায়িত করি,
এরপরে আমার কাজ হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করো না কেন, আমি তোমারে সৃষ্টি করছি, আমি তোমারে বানাইছি, আমার রহমত দেখে নৈরাশ হইস না বান্দা। আমি তোরে মাফ করার জন্য কারো কাছে সুপারিশ করা লাগবে না, কারো কাছে পরামর্শ করা লাগবে না। বান্দা তুই যদি হাজার হাজার বছর গুনাহ করস আর শেষ মুহূর্তে তওবা করস, আমি আল্লাহ পরামর্শ ছাড়া তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ঠিক না বেটি? পরামর্শ লাগবে। এই জন্য আমি আমার অতীত জিন্দিগির জন্য অনুতপ্ত হওয়া, সামনের জন্য প্ল্যান রাখা। মানুষের সময় তো চলেই যাচ্ছে। জামানা বায়ক হাল রাহতা নিহি, গুজাস্তা জামানা পেরাতা নিহি, জামানা বায়ক হাল রাহতা নিহি, গুজাস্তা জামানা পেরাতা নিহি। সময় চলমান চলতেছে, সেটা কখনো যেটা চলে গেছে, যে মুহূর্ত চলে গেছে, এই মুহূর্ত আর কখনো আসবে না। তাহলে আমরা এর জন্য নববর্ষ পালন করার জন্য বিভিন্ন কুসংস্কার গুনার আশ্রয় নেই। আসলে কি এটা বুদ্ধিমানের কাজ? এটা বুদ্ধিমানের কাজ না। বরং আমি আফসোস করি যে আমার জীবন থেকে তো 1920 সাল চলে গেল, 2020 সাল চলে গেল, আমার জীবন থেকে 1441 হিজরি তো চলে গেল, সেই 42 হিজরি শুরু হয়েছে। এখন আমার করণীয় কি? আমার করণীয় হইল অতীত থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া আর ভবিষ্যতে আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হওয়া। আল্লাহ, আমি এই বছর অন্তত তোমার নাফরমানি করব না। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো। এটা হইল নববর্ষের স্লোগান। কিন্তু আমরা তো এর উল্টা করি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা কিছুটা বন্ধ হয়ে আসছে, অনেকটা বন্ধ হয়ে আসছে। আগে যা হয়তো অনেকটা বন্ধ হয়ে আসছে। মানুষকে আল্লাহ তাআলা হয়তো বা বুঝ দিচ্ছে যে এইখানে কেক কাটা আর রাস্তাঘাটে লিখুনি দেওয়া, লাফালাফি করার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ আর অকল্যাণের মালিক হলো কে? তার কাছে চাইতে হবে। আল্লাহ, আমার এই বৎসরটাকে আমার জন্য সুখময় করো, এই বৎসরটা আমার জন্য নিরাপদময় করো, এই বৎসরটা আমার জন্য শান্তির বৎসর করো। তো বলছিলাম আমরা হিজরি সন বাংলাটা জানি, ইংরেজি জানি, হিজরি সন জানি না, এটার হিসাবও রাখি না। একটা মাসালাও বলছিলাম। কি মাসালা বলছিলাম? হিজরি সনের, হিজরি আরবি মাসের হিসাব রাখা ফরজে কি? ফরজে। কেউই যদি হিসাব না রাখে গুনাহগার হবে। এখন প্রশ্ন করবেন কেন? উত্তর হইল, আরবি মাসের সাথে শরীয়তের বহু হুকুম আহকাম সম্পৃক্ত। আরবি মাসের সাথে শরীয়তের বহু হুকুম আহকাম সম্পৃক্ত, ঠিক না বেটে? রমজান কি জানুয়ারি দিকে করি না ফেব্রুয়ারি দিকে করি না রমজান মাস দিকে করি? রোজা কি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে করি না রমজান মাসের হিসাবে করি? ঈদ কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে হয় না চাঁদের মাসের হিসাবে হয়? তো চাঁদের মাসের হিসাব না থাকলে আমার ঈদ হবে না, রমজান হবে না, কুরবানি হবে না, হজ হবে না, আশুরা হবে না, জিলহজ মাসের রোজা হবে না, রবিউল আউয়ালের শাওয়াল মাসের রোজাও হবে না। তাহলে শরীয়তের বহু হুকুম আহকাম আরবি মাসের সাথে সম্পৃক্ত আছে না নাই? আমার যদি আরবি মাসের হিসাব না থাকে তাহলে আমি এগুলো পালন করব কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা
36 নম্বর আয়াতে এদিকে ইঙ্গিত করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আয়াতের অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে গণনার মাস কয়টা? 12টা। গণনার মাস কয়টা? তাহলে গণনার মাস কি আমরা বিজ্ঞান থেকে পাইছি না কোরআন থেকে পাইছি? এই যে 12 মাস ভাগ করছে, কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেদিন সৃষ্টি করেছে ওই দিন থেকেই 12টা মাস আমাদের গণনা সহজের জন্য নির্ধারণ করছেন। বলে সুবহানাল্লাহ। আমরা যেন সেই গণনা হিসাব করে আমাদের কাজকর্মকে সহজ করতে পারি। তাহলে 12 মাসের হিসাব কোথা থেকে আসলো? কোরআন থেকে। কোথা থেকে আসলো? তাহলে জন্ম নিতেও কোরআন লাগে, দুনিয়াতে চলতেও কোরআন লাগে, দুনিয়ার থেকে যাইতেও কোরআন লাগে। মাঝখানে কোরআনের বিরোধী কিছু মানুষ বের হয়ে যায়, না বুঝে কোরআনের বিরোধিতা করে, কোরআনকে নিয়ে যারা চলে তাদের বিরোধিতা করে, তাদের সাথে দুশ্মনী করে। মনে রাখো, যারা কোরআনের বাহকদের সাথে দুশ্মনী করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দুশ্মনীর ঘোষণা দিয়ে দিবেন। মান আদালি ওয়ালিয়ান, হাদিসে কুদসি, যেই ব্যক্তি আমার অলির সাথে যুদ্ধ করে তাকে ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহর সাথে সে যেন যুদ্ধ করে। আল্লাহর সাথে কি যুদ্ধ করে পারা যাবে? মাহতারাম হাজিরিন, তাহলে আমরা 12টা মাস কোথা থেকে পাইলাম? কোথা থেকে পাইলাম? কোরআন থেকে পাইলাম। এই 12টা মাস আমাদের জীবনটাকে একটা সুশৃঙ্খলিত জীবন গড়ার একটা হাতিয়ার আল্লাহ পাক দান করছেন। এবার আসেন, হিজরি সন কাকে বলে? আরবিতে তো হিজরি, বাংলা সন, ইংরেজি সন, হিজরি সন। হিজরি সন কাকে বলে? উত্তর হইল, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ওই দিন থেকেই হিজরি সনের হিসাব মুসলমানদের কাছে পরিচিত। ওই দিন থেকে রাসূল যেদিন কি করছে? হিজরত করছে। এখন এটা শুরু হইল কিভাবে? রাসূল হিজরত করার পরেও কিন্তু গণনা শুরু হয় নাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? জোরে বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুগে এক গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন, আমাদের কাগজপত্রে কোনো সন তারিখ না থাকায় অনেক জটিলতা দেখা দিচ্ছে, অতএব একটা বর্ষপঞ্জি তৈরি করা হোক। হযরত ওমরে ফারুকের অন্তরে এটা খুবই দাগ কাটছে যে ঠিকই আছে, আসলে কাগজপত্রের মধ্যে কোনো ডেট না থাকলে এই কাগজপত্রের কোনো ভ্যালু আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন যে একটা সন নির্ধারণ করার জন্য। মতামত আসতেছে, কেউ বলে আমরা সন গণনা করব রাসূলের জন্ম থেকে, কেউ বলে মৃত্যু থেকে, এইভাবে বিভিন্ন মত পেশ করতেছে। আর এর মাঝে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যুক্তি সহকারে বললেন যে আমরা হিজরি সন গণনা শুরু করব রাসূলের হিজরত থেকে নিয়ে। কোথা থেকে নিয়ে? রাসূল হিজরত করছে, হিজরত থেকে হিজরি সন গণনা শুরু। এই যুক্তিটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তির সাথে মিলে গেল। সাহাবায়ে কেরাম পরামর্শ করে এটাকে এই সন
রসুলের হিজরত থেকে শুরু করব। এটা রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার আর অনেক দিন পরে। এখন মাস, প্রথম মাস কোনটা ধরবে এটা নিয়ে পরামর্শ। অনেকে অনেক, কেউ বলে রবিউল আউয়াল, কেউ বলে রমজান, কেউ বলে জিলহজ। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত যে মুহররম মাস হইল আরবি বছরের প্রথম মাস। কোন মাস? মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস। এটা সাহাবায়ে কেরামের ঐক্যতে সেটাকে নির্ধারণ করা হলো। তাহলে আমরা আরবি সন সম্পর্কে কিঞ্চিত ধারণা হয়েছে কি হয় নাই? আর অনেক লম্বা, এরপরে যাওয়া যাবে না। সামনে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আশুরা। এখন ওইটাও সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। তাহলে আরবি সন সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। আমাদের আরবি সন শুরু হয়েছে কবে থেকে? রসুলের হিজরত থেকে। রসুলের হিজরত থেকে। এটাকে কার্যকরী করছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কার্যকরী করছেন কে? ওমর রাদিয়াল্লাহু। এর মনে থাকবে তো, এখান থেকে হিজরি আমরা এখন বলি 1442। 1400 কত? ওই রসুলের হিজরত থেকে নিয়ে গইনে আসে এখন 1442 এসে। এটা একটা ধারণা হইল। এবার বলছিলাম যে মুহররম নিয়ে আলোচনা করব। মুহররম তাইলে পাইলাম আমরা আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। এই মুহররম মাস বিভিন্ন তাৎপর্যে ভরপুর, ঐতিহাসিক ঘটনা দিয়ে সেটা ভরপুর। আমরা করি কি? আমরা মনে করি যে কারবালার কারণে মুহররম মাসের তাৎপর্য, আসলে না, বরং তাৎপর্য মণ্ডিত মাসে আল্লাহ তাআলা কারবালার ঘটনা ঘটাইয়া সেটাকে ঐতিহাসিক করে রাখছেন। কিভাবে? দুই একটা উদাহরণ দেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করা হয়েছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে। মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন থেকে মুক্তি দেওয়া হয়েছিল ওই দিন। ফেরাউনকে নীল দরিয়াতে ডুবানি হয়েছিল ওই দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা হয়েছিল ওই দিন। এইভাবে বিভিন্ন অনেক ঐতিহাসিক তাৎপর্য সেখানে রয়ে গেছে মুহররম মাসে। আর এই মুহররম মাসের মাঝে আল্লাহ তাআলা কারবালা ঘটাইছেন। কি ঘটাইছেন? কারবালার। তাইলে মুহররম মাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের আগে না পরে? মুহররম মাস আগে না পরে? আদম আলাইহিস সালামের তওবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে না পরে? অনেক আগে। তাইলে মুহররম মাস আগে থেকে সম্মানী। মুহররম মাস কি আগে থেকেই সম্মানী? কারবালার কারণে না, বরং ঐতিহাসিক মাসে আল্লাহ তাআলা সেই কারবালার ঘটনা ঘটে কারবালার ঘটনাকে ঐতিহাসিক করে দিচ্ছেন। এবার আসেন, সংক্ষিপ্ত করতে হবে, সময় কমে গেছে। তাহলে আশুরা কাকে বলা হয়? কে বলতে পারবেন? হ্যাঁ, 10 টাকা পুরস্কার। আশুরা কাকে বলা? যারা আমার সাথে সম্পর্ক আছে এরা করবেন না, সম্পর্ক নাই যারা এরা করবেন। আশুরা কাকে বলে? হয়তো আমি বুঝাইতে পারি না, নাহলে আপনারা বুঝেন না। আশুরা, আশুরা কয় না? কে আশুরার বন্ধ আছে না? হ্যাঁ, কনা কথা কয় না? আশুরার বন্ধ আছে না নাই? কবে জানি? এটা তো মনে আছে, আশুরার বন্ধ রবিবারে। আশুরা কি আমি বলে দিব? সবাই 10 টাকা করে আমারে দিবেন, কারণ আমি তো 10 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। নামাজের পরে সবাই সিরিয়াল ধরে এখানে টাকা দিয়ে যাবেন। মনে থাকবো? দেখা যাবো কার কার মহব্বত আছে। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। কি বলে? মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। এবার আসেন, আশুরার পরিচয় পাইলাম, মনে থাকবে? আগামী বছর মনে থাকবে আশুরা মুহররম মাসের 10 তারিখ। এবার আসেন, মুহররম মাসের 10 তারিখে আমার করণীয় এবং বর্জনীয় কি?
দেখা যায় আমাদের দেশে কিছু মানুষ এই আশুরার 10 তারিখে বিভিন্ন রকমের কুসংস্কারে তারা লিপ্ত হয়ে যায়। তাজিয়া বানায়, তারপরে পতাকা লাগায়, বাতি লাগায়, ঢোল বাজায়, এগুলো করে কি করে না? এবার আসেন কোরআন হাদিস কি বলে। আমরা কি মানুষের যুক্তির উপরে চলবো না কোরআন হাদিসের উপরে চলবো? কিসের উপরে চলবো? রসুল আছে বর্তমানে না নাই? রসুল নাই, রসুল নাই, কিন্তু রসুলের রেসালত নবুয়তের হুকুম আহকাম আছে না নাই? একজন একটা উদাহরণ দিয়েছিল সুন্দর। বাস ছাড়বে 10টা বাজে, এখন বাসে লোকজন উঠছে, ওঠার পরে আরেকজন ওইটা বাসের মধ্যে 2টা ব্যাগ রেখে দিছে। কটা ব্যাগ? ব্যাগ রেখে দিছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে এই বাসে সিট আছে না নাই, সব সিট ফিল আপ। এখন যদি প্রশ্ন করি এই বাসে সিট আছে না নাই? আছে? সিট আছে কি? আছে না নাই? সিট আছে কি নাই? খালি নাই। সিট আছে, খালি নাই। রেসালত আছে, রসুলের সিট নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কোনো নবী আসতে পারবে? বুঝে আসছে? এবার তাহলে সিটটা হেফাজত করবো কেনা? এভাবে বুঝাইছে, কয় কিছু মস্তান আছে, ওইটা দেখা যায় সিট নাই, তখন ব্যাগ আছে, ব্যাগটা নিচে রাখি নিজে বসে যান। এরকম কিছু মস্তান গাড়িতে ওঠে কি ওঠে না? গাড় তেরা মানুষ। এখন ওই বেচারা ব্যাগ রাখার পরে আশেপাশে দেয়, কারে কইব? কারে কমু, কারে কমু, আবার আমার সিট সহ মানে আমার ব্যাগ সহ লইয়া জায়গা নাকি? পাশে দেখা যায় একজন দাড়িওয়ালা দিনদার মানুষ আছে, ভাই আমার ব্যাগটা একটু দেখেন, আমার ব্যাগটা একটু দেখেন, সিটটা আমার থয়ে গেলাম। তো উদাহরণ দিয়ে বুঝেছে, আল্লাহ রসুল বলছে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রসুল চলে যেতেছি, সিট আছে, খালি নাই, আর 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। এটার সংরক্ষণ করবে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত। ঠিক না বেটি? এই সিট যেমন পাশে একজন দাড়িওয়ালার কাছে দিছে, রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তারা রক্ষণাবেক্ষণ করবো। যাই হোক, এদিকেও যাইতেছি না, আজকে খালি লম্বা হয়ে যেতেছে। তো মহরম মাসে আমি করবো কি? মহরম মাসে হাদিসের মধ্যে আছে, একটা হাদিস পড়ছিলাম, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। একটাই যথেষ্ট, যে ফরজ নামাজের পরে যত নামাজ আছে, ইশরাক, আওয়াবিন, তারপর শাস্ত, যত নামাজ আছে, সব নামাজের চেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? যত রকমের রোজা আছে, রোজা 6 প্রকার, একদিন আপনাদেরকে বলছিলাম। এই 6 প্রকার রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। বলে সুবহানাল্লাহ। কি মাসের রোজা? আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, কোথায় গেলেন? মদিনায় গেলেন, গিয়ে দেখে যে মদিনার লোকজন রোজা রাখছে। আল্লাহ রাসূল বলে যে তোমরা রোজা রাখলা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, ফিরআউন তার বংশ সহ তাদেরকে ধ্বংস করছে। এই জন্য আমরা যারা মুসার অনুসারী শুকরিয়াতান আল্লাহর কাছে একটা রোজা রাখি। আল্লাহ রাসূল বলে, কিরে তোরা মুসার বেশি হকদার না আমি বেশি হকদার? আমি বেশি হকদার। এই জন্য রসুল রোজা শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার হুকুম দিলেন। রসুল রোজা শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার কি দিলেন? হুকুম দিলেন। আর রসুল বলছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখের রোজা মিলাইয়া রাখবো, খেলাফান লিল ইয়াহুদ, ইহুদ এবং নাসারাদের কাজের সাথে যেন আমার কাজ না মিলে, এই জন্য আমি একটা রাখবো না। কয়টা রাখবো? 2টা রাখবো। কয়টা রাখবো? 9 তারিখ 10 তারিখ।
এটাকে আপনাদের জন্য আরেকটু সহজ করা হলো 10 তারিখ 11 তারিখে রাখতে পারেন, অথবা 9 তারিখ 10 তারিখ রাখতে পারেন। বুঝে আসছে কিভাবে বললাম? কয় তারিখ 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। এটা মহরম মাসে। তাহলে শনিবার রবিবার, অথবা রবিবার সোমবার। আমার ব্যক্তিগত মত হইল, যদি রবিবার সোমবার রাখা হয় তাহলে রবিবারের রোজা 10 তারিখের হয়ে গেল, সোমবারে এর সাথে মিলিত রোজা হয়ে গেল, এবং সোমবারে রোজা রাখা সুন্নাত সেটা হয়ে গেল। এবার আসেন প্রশ্ন করুন, হুজুর তাহলে এই রোজা রাখবো কেন? আল্লাহ রাসূল বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আশুরা রোজা সম্পর্কে। তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিসে আসছে যে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখলে? একটা। দুইটা তো সুন্নাত হিসাবে। একটা রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। অন্য হাদিসে আসছে 1 বছর আগে এবং 1 বছর পিছনের গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই রোজাটা কবে? রোজাটা কবে? আগামী রবিবার সোমবার, অথবা শনিবার রবিবার। তাহলে আসুন আমরা এই রোজাটা রাখতে পারি কিনা। এখন কেন রোজা রাখবো? হাসরের ময়দানে যখন রমজানের রোজার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিতে শুরু করবেন, দেখেন রমজানের রোজার মাঝে অনেক কিছু ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে ফেরেশতা, দেখ আমার বান্দার আমলনামায় কোনো নফল রোজা আছে কিনা। যদি আমার বান্দার আমলনামায় নফল রোজা থাকে, তাহলে নফল রোজা দিয়ে আমার বান্দার ফরজের পুরো ঘাটক আমার বান্দার নফল রোজা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে তার মিজানের পাল্লায় মাপ দিয়ে দে। সুবহানাল্লাহ। এখন যদি নফল নাই থাকে তাহলে আমার ঘাটতি পূরণ করবে কিভাবে? আমাদের রমজানের রোজার ভিতরে ঘাটতি আছে না নাই? ত্রুটি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুযোগ দিয়েছেন। এছাড়াও মুহররমের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল। এর ভিতরে গুরুত্ব আছে না নাই? নিয়ত করতে পারেন যে রাখবো ইনশাআল্লাহ। বোরারা তো রাখবো। এই যুবকরা হাত দেখতেছে, যুবকদেরকে রাখবো নিয়ত করে, সহি হাত, গায়রে সহি না, যে ইনশাল্লাহ আমি অন্তত না রাখতে পারলেও রবিবারের রোজাটা রাখবো। এরকম কয়জন যুবক হাত তুলে আমার দেখাইতে পারে? আমার সাথে ইফতার করবে, রাখবে যারা রাখবে এই রবিবারে। হ্যাঁ, যুবক আমার সাথে ইফতার করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, আমিন। আবার রোজা না রাখিয়া এই ঘন্টা 2 এক খাওয়া সারিয়া টুটটুন ফুকা টুকে আবার আয়না হুজুর রোজা রাখছি, খবরদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহরম এইভাবে উদযাপন, মহরম সিন্নি দিয়া না, মহরম রুটি দিয়া না, মহরম তাজিয়া দিয়া না, মহরম রসুল যেমনে পালন করছে এমনে। বুঝাইতে পারছি? মহরমের রসুল রোজা রাখছে, আমরা রোজা রাখবো, অন্য কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত হুসাইন, এখন তো সময়টা শেষ হয়ে গেছে, কারবালার সম্পর্কে কিছু বলতে পারলাম না। কারবালার সংক্ষিপ্ত হইল ইয়াজিদের সাথে মাবিয়ার ছেলে ইয়াজিদ। কে? হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হইল ইয়াজিদ। ইয়াজিদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব হয়ে শেষ পর্যন্ত কারবালায় যুদ্ধ হয়। হেরা ছিল 22,000, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য ছিল 72 জন। কয়জন? আর হেরার এরপরে হিমশিম খেয়ে গেছে। শেষ পর্যন্ত নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত করছে। শেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে একটা সন্তান ছিল, এটাকে তীর মারার পরে সে হতভম্ব হয়ে গেছে। এরপরে তাকেও আঘাত করা হয়েছে। যা নির্মমভাবে, সংক্ষিপ্ত নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সেখানে শহীদ করা হয়েছে। আমরা দোয়া করব কারবালার থেকে হাহুতাশ নয়, হ্যাঁ এখানে হাহুতাশের কিছু নাই। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাথে যিনারা শাহাদত বরণ করছে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে, বলে আমিন। এবং শিক্ষা কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান মাল দিয়া দিনের জন্য কি করছে? দিনের জন্য খেদমত করছে। আমার জান মাল দিনের জন্য আমি খেদমত করব, এটাই কারবালার শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নত পড়ি, বেশ কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে, একটু